শুধু জাত পাত নিয়ে নিজেই শুধু নিজের ডোবায় নিজে মরেছ। যারা বুদ্ধিমান তারা মরেনি, তারা ঠিক হৃদয় পদ্মকে ঈশ্বরের চরণে দিয়ে নিজেদের কাজ গুছিয়ে নিয়েছে। তারা মানব জনমকে ধন্য করে চলে গেছে। আর আমরা এক হাত জমির জন্য ভাই ভাই লড়াই করে মরছি, একটু সম্পত্তির জন্য একজনের মুন্ডু কেটে বেড়াচ্ছি। এই আমাদের চরিত্র। কিছু মনে করবেন না, কীর্তনের আসরে আসুন, মন দিয়ে কীর্তন শুনুন, আর কীর্তন শুনে মনকে পবিত্র করার চেষ্টা করুন। ছলনাবাজি করে ভক্ত হওয়ার চেষ্টা করবেন না। কীর্তনে আসরে আসলেন, খুব কান্নাকাটি করলেন, লোকের মাঝে দেখালেন আপনি খুব ভক্ত, আর বাড়িতে গিয়ে শুরু করেছেন লাঠালাঠি ঝাঁটাঝাঁটি। তাহলে নাটকটা করে লাভ কি? নাটকটা করে লাভ কি? ভক্ত হলে মন দিয়ে ভক্ত হন। ছাড়বো তো ছাড়বো এক্ষুনি, ধরবো তো ধরবো এক্ষুনি। এসব বাস্তব কথা বাবা, আমরা কেউ করি না। আমরা শুধু বাইরের আবরণটাকে নিয়ে শুধু নাড়াচড়া করি, ভেতরের মধ্যে কখনো স্পর্শ করতে জানি না। তাই মহাপ্রভু আমার ভেতরটাকে স্পর্শ করেছেন। তাই তো গৌর শ্রেষ্ঠ বাঙালি। পৃথিবী যতদিন থাকবে, বাঙালি যতদিন অন্তত থাকবে, গৌর চিরকালের মতো উজ্জ্বল থাকবে। তাই সবাইকে তোমাদের বলি যে সময় পাবে যখন, সুযোগ পাবে যখন, সকাল সন্ধ্যে রাত বিরেত, ঘাট মাঠ ঘরে বাইরে যেখানে সময় পাবে গৌরের নাম গাইবে। গৌর ছাড়া গতি নেই, বলে দিলাম, গতি নেই। বাংলার কীর্তন গান, বাংলার শাস্ত্রীয় সঙ্গীত, এখনো পর্যন্ত যে সকল কীর্তনিয়া এ কথাটা বোঝেননি, তারা হয়তো কীর্তনের নামে কিছু অন্য গান গেয়ে বা কিছু চটুল গান গেয়ে লোকের মন ভোলাতে পারবেন, কিন্তু কোনো পণ্ডিত সমাজে গিয়ে গান শোনাতে পারবেন না। রাগরাগিনী না জানলে এসব গানের সুর রক্ষা করা খুব মুশকিল, খুব মুশকিল। কেননা এই রাগ রাগিনী বাংলার চিরাচরিত সম্পদ। আর এই রাগ রাগিনী দিয়ে কীর্তন করেছিল আমাদের বৈষ্ণব পদকর্তাগণ। মনোহর শাহী ঘরানা, গরানহাটি ঘরানা, রিনিটি ঘরানা, ঝাড়খণ্ডী ঘরানা, নানান ধরনের কীর্তনের ঘরানা রয়েছে। এই দেখুন, এটা হচ্ছে পুরবী রাগে, পুরবী ঠাটে এই সুরটি গাওয়া, দাস পেড়ে তাল। সুরটা কেমন দেখুন। আপনারা যদি মন দিয়ে সুরটা শোনেন, মনে মনে ভাববেন বা মনে মনে কল্পনা করতে পারবেন যেন নদিয়ার মধ্যে সূর্য ডুবে যাচ্ছে আর মৃদু মৃদু অন্ধকারে গৌর হরি ঘরে ফিরছে। দেবা 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 অবসান হেলে, অবসান হে অবসান রে, অবসান হে প্রভু আমার গৃহেতে চলিলা দেবা অবসান প্রভু গৃহেতে চলিলা। ওগো জননী চরণে আসি, জননী 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 মাগো। আস্তে আবার নিজেদের মধ্যে গল্প শুরু করেছি। কি আর বলি তোমাদের, একটা শিশু মা বলে যখন মায়ের কোলে ছুটে যায়, তার যে স্নেহ, তার যে বাৎসল্য রস কতটা তীব্র হতে পারে
এই সুরের মধ্যে সেটাই বলা। মা গো মা গো মা গো মা গো। ওই তো আমার নিমাই আসছে গো। ও দিদি, ওই তো আমার নিমাই আসছে গো। সারাদিন হরিনাম করার পর আমার কথা মনে পড়েছে আমার নিমাইয়ের, তাই আমার কাছে আমার নিমাই আসছে। আমি একবার দেখলে চিনতে পারবো, জানো আমার নিমাই এমন। अजानुलंबित भुजौ कर्णकावदातौ विश्वंभर द्विजबरौ युग धर्म पालौ। अजानुलंबित भुजौ, মহাপ্রভু বিরাট বড় লম্বা, আবার যেমন তেমন লম্বা নয়, নিজের হাতের 4 হাত লম্বা। বাবারা মায়েরা, আমরা যখন সোজা হয়ে দাঁড়াই আমাদের হাত কোনোদিন হাঁটু পর্যন্ত ঠেকে না। ঠেকে? একটু দাঁড়িয়ে দেখান দেখি কার ঠেকে। অমিতাভ বচ্চনেরও ঠেকে না, ও বিরাট লম্বা, ঠেকে না, কিন্তু হাতটা সবসময় হাঁটুর উপরে। কিন্তু মহাপ্রভু যদি সোজা হয়ে দাঁড়াতো, হাতটা এমনি এমনি হাঁটু গিয়ে স্পর্শ করত, এতটা লম্বা হাত। আর সেই হাতের 4 হাত লম্বা। বুঝতে পারছেন কিরম লম্বা? আমরা নিজেদের হাতের 3.5 হাত মাপ, আর মহাপ্রভু নিজের হাতের 4 হাত মাপ। হ্যাঁ, সেই মহাপ্রভু হাজার হাজার লোকের মধ্যে থাকলেও ঠিক তাকে চেনা যায়। ওগো জননী 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 মা গো জননী চরণে আসি প্রভু প্রণাম করিলা, প্রভু প্রণাম করিলা, প্রণাম করিলা জননী। তাই গৌর হরি হরি আশীর্বাদ করো মা গো, আমায় আশীর্বাদ করো মা। আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো। জননী জন্মভূমিস্থ স্বর্গাদপি গরীয়সী। যদি কেউ শুদ্ধ মন দিয়ে বাবা মা সেবা করতে পারে, তার কোন দেবতার সেবা করতে হবে না, কোন দেবতার সেবা করতে হবে না, বলে দিলাম। বাবা মাও মানুষ, আমিও মানুষ। সিদ্ধান্তের ভুল হচ্ছে, আলোচনা করো, ঝগড়াঝাটিও করো, কিন্তু অবজ্ঞা করে তাদের দূরে সরিয়ে দিয়ে তাদেরকে ঠেলে দিও না। সম্মান করো। পিতৃ প্রতিমা মান্যে প্রিয়ন্তে সর্বদেবতা আর জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। তুমি আমার মা, তুমি আশীর্বাদ না দিলে আমার মঙ্গল কেমন হবে মা? তোমার চরণ ধরি মা গো, আশীর্বাদ দাও। কি আশীর্বাদ চাই তোর নিমাই? মা গো আমার এই আশীর্বাদ করো মা গো, এই আশীর্বাদ করো মা গো। যেন বদন ভরে হরি নাম গাইতে পারি, আশীর্বাদ করো মা গো। যেন বদন ভরে হরি নাম গাইতে পারি, মুখে হরি 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 বলে যেন বদন ভরে নাম গাইতে পারি। মুখে হরি
তোমার চরণের ওই আশিস নিয়ে ওই হরি 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 বলে মদন ভরে আহা ওই চরণের আশিস মাথায় নিয়ে এই হরি হরি পাগল হয়ে হরি হরি গাইতে পারি। কৃষ্ণ 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 বলে মদন ভরে নাম গাইতে পারি। রাধে 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 বলে মদন ভরে নাম গাইতে পারি। কৃষ্ণ 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 বলে মদন ভরে নাম গাইতে পারি। হরি 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 বলে এই আশীর্বাদ করো মা। মহাপ্রভু এসে একেবারে মায়ের চরণে সাষ্টাঙ্গে প্রণাম, শুয়ে পড়ে। আমরা তো এখনকার দিনে প্রণামের লাটবাট সব চুকিয়ে দিয়েছি বাবা। ওই এখনকার দিনে ফেসবুক উঠেছে আর নানান ধরনের পণ্ডিত উঠেছে, সব নানান ধরনের পণ্ডিত, নানান ধরনের মাথা মগজ ধোলাই তারা করে বেড়াচ্ছে। সেই সব মগজ ধোলাই শুনে আমরা বাবা মায়ের প্রতি শ্রদ্ধা, গুরুজনদের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলছি। প্রণামটাকে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করছি না, একটা ছ্যাবলামো শুরু করে দিয়েছি ওই ঠুকো প্রণামকে তৈরি করে। ঠুকো প্রণাম, এ ঠুকো প্রণাম জানে না মরণের হয় না, এখনো মরেনি। ও মায়েরা ঠুকো প্রণাম জানেন তো? এখনকার দিনে ছেলে মেয়েগুলো শিখেছে ওই যে ওই ঠাকুর দেবতা দেখি বা মন্দির টন্দির ঠুকো প্রণাম। প্রণামটা যে একটা শ্রদ্ধার মাধ্যম সেটা জানেই না, তাদের কেউ শেখায়নি, বাবা মা তো শেখায় না। বাবা মা এখনকার দিনে ছেলে মেয়েদেরকে গুড মর্নিং শেখায়, গুড মর্নিং, কিন্তু সকালবেলা উঠে কেউ বলতে শেখায় না, বলো তো বাবা হরে কৃষ্ণ, বলতে কেউ বলে? কোন পরিবার বলায়? বলাবে না। নিজেদের সংস্কার যদি নিজেরাই না রাখি তাহলে আমরা থাকবো কোথায়? হঠাৎ করে তুলসী গাছের মধ্যে যদি আতা ধরে তাহলে ওটা তুলসী গাছ থাকলো? ওটা তুলসী গাছ নয়, ওটা আতুলসী হয়ে গেল। সুতরাং প্রত্যেকটার একটা বৈশিষ্ট্য আছে, সে বৈশিষ্ট্য রক্ষা করতে হবে। ভারতবর্ষের বৈশিষ্ট্য যে বাবা মার পায়ে হাত দিয়ে প্রণাম করে তাদেরকে ভগবানের মতো দেখা, পৃথিবীর কোন দেশে কোন ছেলে মেয়ের মধ্যে এই সংস্কার নেই। মহাপ্রভুর সে সংস্কার ছিল, নিমায়ের সেই সংস্কার ছিল, তাই সাষ্টাঙ্গে প্রণাম করে মাকে বলছে, মা গো তুমি আমার মা, গর্ভধারণ করে জন্ম দিয়েছো মা গো, তুমি আমায় আশীর্বাদ করো মা। আমি যেন তোমার ছেলে এই বিশ্বব্রহ্মাণ্ডকে কাঁদাতে আমি যেন হরিনাম গাইতে পারি মন দিয়ে, তুমি আমায় আশীর্বাদ করো মা। সচিমা বলছে, নিমাই আমি কি তোকে কোনোদিন হরিনাম করতে বাধা দিয়েছি বাবা? ওরে হরিনাম করলে যেমন নিজের মঙ্গল হয় তেমনি হরিনাম করলে জগতেরও মঙ্গল হয়। নে বাবা, এই নবদ্বীপ শুদ্ধ লোকের সামনে আমি তোকে প্রাণ ঢেলে আশীর্বাদ করি, তুই যত পারিস হরিনাম গা। এই আশীর্বাদটি করতে গিয়ে মা চোখ দুটো বন্ধ করেছে। যেই চোখ দুটো বন্ধ করেছে, মার চোখ থেকে 2 বিন্দু জল মায়ের গাল বেয়ে মাটিতে পড়েছে। পরিষ্কার চোখ। দেখবেন চোখে যখন জল থাকে সামনের জিনিসকে পরিষ্কার দেখা যায় না, আবছা আবছা দেখা যায়। সরে গেলে জলটা তখন পরিষ্কার। এবার এতক্ষণ নিমাইকে দেখে স্নেহে মায়ের চোখে তো জল ছিল, আশীর্বাদ করতে গিয়ে চোখের পাতা বন্ধ, এই বন্ধ করেছে, চোখের জল সরে গেছে। যেই সরে গেছে পরিষ্কার দেখছে আমার নিমাইকে। এতক্ষণ আবছা দেখছিল, এবার পরিষ্কার দেখছে। যেই পরিষ্কার দেখছে আমার নিমাইকে, আমার সচি মাতা বলে, ওরে নিমাই রে, যা
বলেছিলাম আরে আমি ওই তোকে আশীর্বাদে দেব না, আমি আর কালকের সকাল হলে আমি আর যেতে দেব না, আর যেতে দেব না, আমি আর যেতে দেব না, আর যেতে দেব না, সংকীর্তনে বিশ্বম্ভরের আর যেতে দেব না, সংকীর্তনে বিশ্বম্ভরে আর যেতে দেব না, সংকীর্তনে বিশ্বম্ভরের আর যেতে দেব না। সংকীর্তনে বিশ্বম্ভরে আর যেতে দেব না। উমা, এ তুমি কি বললে? এই তো একটু আগে বললে তুমি যত খুশি হরিনাম কর নিমাই, আবার বলছো যেতে দেবে না। এক মুখে দুই কথা। তখন সচিমা বলছে, ওরে নিমাই রে, যখন আমি তোকে দেখেছিলাম আশীর্বাদটা করেছিলাম তখন তো পরিষ্কার চোখে তোকে দেখিনি, যদি জানতাম এই ফল হরিনামের তাহলে প্রভাতে কোনোদিন হরিনাম করতে পাঠাতাম না। ওরে গদাধর, ওরে শ্রীবাস, ওরে অদ্বৈত, তোরা তো নিমাইয়ের কাছে কাছে ছিলিস, বল তোরা থাকা সত্ত্বেও আমার নিমাইয়ের গায়ে কে বা ধুলা দিয়েছে, 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 বল বল, ওই এমন সোনা রঙে বাছার কে বা ধুলা দিয়েছে, 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 এমন সোনা রঙে বাছার। বল বল, ওরে দেখলে ধুলা দিতে নারী তো ছুটে এসে হিয়ায় ধরতো, দেখলে ধুলা দিতে নারী তো ছুটে এসে হিয়ায় ধরতো, দেখলে ধুলা দিতে নারী তো ছুটে এসে হিয়ায় ধরতো, দেখলে ধুলা দিতে নারী তো ছুটে এসে হিয়ায় ধরতো, দেখলে ধুলা দিতে নারী তো ছুটে এসে হিয়ায় ধরতো, কে বা ধুলা দিয়েছে আর যেতে দেব না, আর যেতে দেব না। তুমি ঘরে বসে খেলা করবে, বাইরে যেতে দেব না, ঘরে বসে খেলা করবে, বাইরে যেতে দেব না। তুমি ঘরে বসে হরিনাম করবে, বাইরে করতে দেব না, ঘরে বসে নাম করবে, বাইরে যেতে দেব না। এই, যা ঘরে যা, ঘরে যা। যা বাড়ি যা। শাসন কেমন করে করে মা বাবা? ছেলে যদি অন্যায় করে, ঘরে যাও, চলো ঘরে চলো। সচিমাও শাসন করছে, হতে পারে তার ছেলে ত্রিভুবনের মালিক, কিন্তু ছেলে তো, যাও ঘরে চলো। হরিনাম করা, হরিনাম করা। সকাল বেলায় গায়ে আমি চন্দন ঘষে পাঠিয়েছিলাম, সোনা রঙে চন্দন মাখাতে আমি ভয় পাই, আর সন্ধ্যেবেলায় সেই ছেলে আমার ঘরে এসে তার গায়ে ধুলো। কিরে কথা, তোরা কি করছিলিস? কোথায় গেছিলিস আমার নিমাইকে ছেড়ে? আমার নিমাইয়ের গায়ে ধুলোটা দিল কে? মা রেগে গেছে। গদাধর আস্তে আস্তে মার কাছে এসছে। মা, তুমি আমাদের উপর রাগ করো না, তোমার নিমাইয়ের গায়ে আমরা কেউ ধুলো দিইনি। তাহলে নিমাইয়ের গায়ে ধুলো এলো কি করে? তোমার নিমাইকেই জিজ্ঞেস করো। তোমার নিমাই বড় দুষ্টু হয়ে গেছে, একদম কথা শুনতে চায় না, যা বলি তার বিপরীত করে। আমরা কতবার বলেছি ধুলায় গড়াগড়ি দিও না। তোমার নিমাই হরিনামে এমন ভাব উদয় করে, যেখানেই ভক্তের পদধুলা দেখে সেখানে গিয়ে নিমাই গড়াগড়ি দিতে শুরু করে। কেন আমার নিমাই এমন করবে কেন? সাধ পেয়েছে, সাধ পেয়েছে, সাধ পেয়েছে, সাধ পেয়েছে, ভক্ত পদ ধুলো মাখার 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 সাধ পেয়েছে। এই উল্টো পাল্টা কথা আমার সঙ্গে বলবি না। স্বাদ আবার কি রে? ধুলো তেতো মিষ্টি টক না ঝাল যে ধুলো মাখার স্বাদ থাকবে?
কি গো মায়েরা, পায়ের তলায় ধুলো আছে তো? পায়ের তলায় ধুলো আছে তো? একটু চেটে খেয়ে দেখো তো কিরম খেতে, মিষ্টি টক না ঝাল? বলে বাবা পায়ের ধুলোর এরকম কেউ স্বাদ পায়? এখানে স্বাদ শব্দের অর্থ জিহ্বার টেস্ট নয়, এখানে স্বাদ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা বা বাসনা। ভগবান ইচ্ছা করেছিলেন যে আমি ভক্তের প্রেম পাবো কেমন করে, সেই প্রেম পাওয়ার জন্য ধুলো মাখতে নবদ্বীপে এসেছেন। রাধারানীর চরণ ধুলা মেখে তবেই হয়েছে গৌর। একটা ভক্ত রাধারানী, তার চরণ ধুলো মেখে বৃন্দাবনের কালো কৃষ্ণ হয়েছে সোনার গৌরাঙ্গ, বৃন্দাবনের বাঁকা কৃষ্ণ হয়েছে আজানুলম্বিত ভুজ, বৃন্দাবনের মূর্খ কানাই হয়েছে নবদ্বীপে মহাপণ্ডিত। তাহলে সকল ভক্তের চরণ ধুলি পেলে কি না কি হতো বলো গো। এই যেখানেই পদধুলো দেখে নিমাই আমার সেইখানেই গড়াগড়ি দেয়। ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত শেষ এই তিন মহাবল। বৈষ্ণবের পদ ধুলি তাহি মোর স্নান কেলি, বৈষ্ণবের নামেতে উল্লাস। তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করয়ে মনে ভক্তি রসবাস্বাদনে। মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। জয় নিতাই। এই মহতী হরি সভায় আপনারা দূর দূরান্ত থেকে সকল ভক্ত ছুটে এসেছেন। আজ হাজার হাজার মানুষ শুধু দাঁড়িয়ে রয়েছে, হাজার হাজার মানুষ বসে রয়েছে। আমাদের বাংলার ইতিহাস যদি আপনারা ঘেঁটে দেখেন, 500 বছর ধরে এই বাংলার ইতিহাসে শুধু প্রেম জগৎ আমরা লক্ষ্য করেছি বিভিন্ন মহাপুরুষের মাধ্যমে। আর সেই প্রেম রক্ষা করা বর্তমানে বড় সংকট অবস্থাজনক হয়ে পড়েছে। কেননা যারা স্বার্থান্বেষী লোক তারা সকল কিছু করতে সক্ষম, কিন্তু ভালো কথা, ভালো গান, ভালো কাজ করা তাদের সক্ষমের মধ্যে নয়। এখন বাংলার বুকে বিভিন্ন ধরনের গান হয়, বিভিন্ন ধরনের অনুষ্ঠান, বিরাট বিরাট কোটি 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 টাকার অনুষ্ঠান। আপনাদের আশীর্বাদে সেই কোটি টাকার অনুষ্ঠানেও যেমন আমি যোগদান করতে পারি, আবার আপনাদের মতো ভক্তদের মাঝে নদীয়ার গ্রামের মধ্যেও এসে কীর্তন করতে পারি। এটা আমার একটা সৌভাগ্য, এটা আমার মহাপ্রভু আমাকে দিয়েছে। আপনাদের সামনে নদিয়াতেও যেমন গান করেছি বা করছি, তেমন আমেরিকা, লন্ডন, সমস্ত দেশ বিদেশেও গিয়ে কীর্তন করার সৌভাগ্য আমার হয়েছে। হ্যাঁ, কিন্তু আমাদের সবার উচিত যে আমাদের যথাসাধ্য চেষ্টা করে এই কীর্তনের মূল ধর্মটিকে রক্ষা করা। আমি বুঝতে পারি না যে আমাদের সকল কাজের জন্য পয়সা কি করে আমরা লুটিয়ে দিতে পারি, আর কীর্তনের চাঁদা চাইতে গেলেই আমাদের মুখটা বেঁকে যায়। সেটাই আমাদের বড় দুর্ভাগ্যের ব্যাপার। কিন্তু এই প্রেম সম্পত্তি রক্ষা করা সবার কর্তব্য, আমাদের আপনাদের সবার মিলে। আমার এই কর্তৃপক্ষের ভক্তরা তাই আপনাদের কাছে ভিক্ষা পাত্র নিয়ে, আপনাদের কাছে আদর করে বা অনুরোধ নিয়ে, আবদার নিয়ে আপনাদের কাছে যাবে। আপনাদের যার যেমন ক্ষমতা, যার যতটুকু সাধ্য রয়েছে, আপনারা প্রাণ ভরে এই কীর্তনের আসরে দান দেবেন। হ্যাঁ, যাতে এরা আরো উৎসাহ পায় এবং সঠিক কীর্তন করার জন্য আরো এরা উৎসাহ নিয়ে তবে এই হরিনাম সংকীর্তনকে চালাতে পারে, এটুকুই আমার প্রার্থনা। সবার কাছে গেলে আপনারা প্রাণ ভরে তাদেরকে দান দেবেন। চলুন আমরা বৃন্দাবনে এলাম। এই বৃন্দাবনে আজকের দেখব কৃষ্ণের উত্তর গোষ্ঠ লীলা। কৃষ্ণ ঘরে ফিরছে কি করে। কৃষ্ণ খেলা করছিল মাঠে সখাদের সঙ্গে। শ্রীরাম সুদাম দাম বসুদাম সুবল মহাবাহু সুবাহু মহাবাহু স্তকৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল হলায়ুত বরুথব গন্ধর্ব কিঙ্কিনী অংশমান ভদ্রসেন বসন্ত বিলাসী উজ্জ্বল কপিল কলবিঙ্গ পুণ্ডরী। কি বললাম কিছু বুঝতে পেরেছেন? বলে বাবা এত হড়বড় করে পড়ে গেলে বোঝা যায়? আমি যেগুলো বললাম এগুলো হচ্ছে কৃষ্ণের 24টা বন্ধুর নাম। কৃষ্ণের 24টা বন্ধুর নাম আমি বললাম, যাদেরকে নিয়ে কৃষ্ণ বৃন্দাবনের মাঠে খেলা করতেন।
সেই 24 জনের নাম কি কি আপনারা গুনে নিতে পারেন। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধু, মঙ্গল। কজন হয়েছে? কজন হয়েছে? 12 জন। এই 12 জন হচ্ছে কৃষ্ণের প্রধান সখা। আরো 12 জন হচ্ছে উপসখা। সেই উপসখার নামগুলো কি কি? হলায়ুধ, বরু থপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কপিল, কলবিঙ্ক, পুণ্ডরিক। এই 24টা বন্ধু। এই 24টা বন্ধু নিয়ে বৃন্দাবনে কৃষ্ণ খেলা করছে। হ্যাঁ, ওই যে বলেছে দৌড়চন্দ্রিকায় বলছিলাম না, খেলা এই বিনোদে খেলা, ওটা মহাপ্রভুর বিনোদ খেলা। আর কৃষ্ণ বৃন্দাবনে যমুনার তীরে সেও সখাদের সঙ্গে হুড়ুহুড়ি খেলা, দুষ্টুমি খেলা। হ্যাঁ, আম কেড়ে নিয়ে নিজের মুখ থেকে সখাদেরকে দেওয়া, আবার সখাদের মুখ থেকে কেড়ে নিয়ে নিজের মুখে দেওয়া, কত রকম প্রেমের খেলা তৈরি করেছে। হ্যাঁ, কেহ করে হুড়াহুড়ি, নিজ অঙ্গ ঠেলা ঠেলি, 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 আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়। আজ কেহ কেহ কেন্দ্রালয়ে কানাইয়া হারিল বলে, কেহ কেহ কেন্দ্রালয়ে কানাইয়া হারিল বলে, কেহ কেহ লাট্টুয়া ঘুরায়, কেহ কেহ লাট্টুয়া ঘুরায়, ওগো লাট্টু ঘুরায়ে খেলা করে, লাট্টু ঘুরায় খেলা করে। বৃন্দাবনের তীরে সবে তারা লাট্টু ঘুরায়ে খেলা করে, বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরায় খেলা করে। ওই বৃন্দাবনের তীরে সবে তারা ধুলায়ে গড়াগড়ি দিয়ে, বৃন্দাবনের তীরে সবে ধুলায় গড়াগড়ি দিয়ে, বৃন্দাবনের তীরে সবে ধুলায় গড়াগড়ি দিয়ে, বৃন্দাবনের তীরে সবে ওগো লাট্টু ঘুরায়ে খেলা করে, লাট্টু ঘুরায়ে খেলা করে, লাট্টু ঘুরায়ে খেলা করে, লাট্টু ঘুরায় খেলা করছে মায়েরা। কৃষ্ণ সখাদের সঙ্গে প্রেমের খেলা খেলছেন, বাৎসল্য রস, স্নেহ রস, সখ্য রস খেলা করছে। সেই কৃষ্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়েও খেলা করেন, বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়েও খেলা করে। মায়েরা, যে কৃষ্ণ যশোদার অঙ্গনে মাটি খেয়ে, যখন যশোদার অঙ্গনে মাটি খেয়েছিল, যশোদা বলছে মুখ খোল, একটা রাজার ছেলে হয়ে আমাদের ঘরে লক্ষ লক্ষ ধেনুবৎস, নবলক্ষ ধেনু আমাদের বাড়িতে, আর তুই মাটি খাচ্ছিস, খোল মুখ খোল, মাটিটা পরিষ্কার করে দি, মুখ খোল। এই যে যখনই মুখ খুলল, তখন কৃষ্ণের মুখের মধ্যে কি দেখতে পেয়েছিল বাবা? কি দেখতে পেয়েছিল মায়েরা? বিশ্ব ব্রহ্মাণ্ড। তাহলে যে কৃষ্ণের মুখের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড, সেই কৃষ্ণ আজকে যমুনার তীরে গড়াগড়ি দিয়ে খেলা করছে। কোন স্তর থেকে কোন স্তর? একটা বিশ্বের সৃষ্টি তত্ত্ব, একটা বৃন্দাবনের প্রেম তত্ত্ব। দেখবেন পরমাণু বোমা যখন ফাটে, তখন কত কিলোমিটার পর্যন্ত তার রেডিয়েশন ছড়িয়ে পড়ে, অথচ দেখতে কিন্তু একটা ছোট্ট বাক্সের মতো। ওই ছোট্ট বাক্সটা যখন পতিত হবে, যখন বিস্ফোরিত হবে, তখন তার এলাকা জুড়ে এমন ভয়ানক রেডিয়েশন তৈরি হবে, সেটা এখনো পর্যন্ত জাপান ভুগছে। জাপানে মেরেছিল না আমেরিকারা একটা পরমাণু বোমা মেরে, হিরোশিমা আর নাগাসাকি দুটো শহর একেবারে তছনছ করে দিয়েছে। এখনো পর্যন্ত তাদের রক্তের মধ্যে জিনগত সমস্যা হয়ে গেছে ওই রেডিয়েশন, অথচ দেখতে একটা ছোট্ট বাক্সের মতো। তাই কৃষ্ণ ওই ছোট্ট রূপ ধারণ করে বৃন্দাবনে খেলা করলে কি হবে? তিনি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মূল
তিনি সকল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি সকল কিছু সৃষ্টি করেছেন জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য। ও মায়েরা, আজকের এই হরিবাসরে যারা গান শুনতে এসেছে, বাবাদের সংখ্যার থেকে মায়েদের সংখ্যা অনেক বেশি। দেখো, তুমি তাকিয়ে দেখো, মাদের সংখ্যা অনেক বেশি পাবে। বাবারাও এসছে, কম এসছে, 90% মা। তার এখানে যারা মা রয়েছে তারা নিশ্চয়ই তাদের সন্তান সন্ততি আছে, তারাও সন্তানের মুখ থেকে মা ডাক শুনেছে। কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আজ এখানে যে কজন মা এখানে কীর্তন শুনতে এসেছেন, সবার মনে একটাই বাসনা লুকিয়ে রয়েছে, হে ভগবান, কানাই যদি যশোমতির ছেলে না হয়ে যদি আমার ছেলে হতো। নেই মায়েরা? সবার মনের মধ্যে তাই নয়? কৃষ্ণকে ছেলে রূপে পেতে চায়, কোন মায়ের ইচ্ছা না হবে? তোমরাও মা, যশোদাও মা, কিন্তু তোমরা যদি কানাই কানাই গোপাল গোপাল বলে ডাকো, তোমাদের ডাকে কি গোপালের বিষম কোনোদিন লেগেছে? কোনোদিন লাগেনি। কিন্তু যশোমতি একবার গোপাল বলে ডেকেছে, তাতেই গোপালের আমার বিষম লেগেছে মাঠের মাঝখানে। কেন? কারণ আছে, কারণ আছে। কি কারণ? আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, আরে কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছাই ঘরে প্রেম নাও। আমরা যখন গোপাল গোপাল বলে ডাকি, বা আমরা যখন কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকি, মালার মধ্যে যখন জপ করি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, 16 নাম 32 অক্ষর যখন আমরা জপ করি, তখন মনে মনে শুধু আমাদের সুখের কথা চিন্তা করি। মায়েরা চিন্তা করেন না? জপ করেন আর মনে মনে ভাবেন, ঠাকুর, মেয়েটার যেন ভালো পাত্র জোটে, ছেলেটার যেন একটা ভালো চাকরি হয়, আমার স্বামীটার ওই রোগটা হয়েছে, রোগটা যেন সেরে যায়, আমার 2 তলা বাড়ি যেন 5 তলা বিল্ডিং হয়ে যায়, আমার ব্যাংকে 1 লাখ টাকা আছে, ওটা যেন 10 কোটি টাকা হয়ে যায়। হ্যাঁ, একটা নকুলদানা দিয়ে এই চাইছেন, এতগুলো চাইছেন। চিন্তা করুন। তাই আপনারা যতক্ষণ না পর্যন্ত ওই চাওয়াটাকে দেওয়াতে রূপান্তরিত না করবেন, ততক্ষণ আপনার ডাকে গোপালের কোনো দিন বিষম লাগবে না। হরি বল বাবা। অনেক গভীর তত্ত্ব। এসব বুঝতে গেলে হৃদয়ের মধ্যে কোমলতা চাই, পবিত্রতা চাই। সমালোচনার মন নিয়ে বসলে তাদের মনের মধ্যে প্রেমের কোনো আহুতি ফুটবে না। মন ঈশ্বর কেন্দ্রিক করতে হবে। রাধারানী কৃষ্ণের উপর খুব রাগ করেছে। কেন? সারা রাত চন্দ্রাবলীর কুঞ্জে কাটিয়েছে, খুব রাগ করেছে। সাধারণ দৃষ্টিতে আমরা এটাই মনে করি, কিন্তু গভীর কথা, গভীর তত্ত্বের মধ্যে এ কথা নেই। চন্দ্রাবলীর কুঞ্জে গেছিল বলে রাধারানীর রাগ নয়, কেননা চন্দ্রাবলী হচ্ছে তার কাকারই মেয়ে, বৃষভানুর মেয়ে রাধারানী, চন্দ্রভানুর মেয়ে চন্দ্রাবলী। কাকার মেয়ের ঘরে গেছিল, এই জন্যে রাধারানীর রাগ নয়। রাধারানীর রাগ একটাই কারণে, যে আমি এত কষ্ট করে গোবিন্দের সেবার জন্য কত বস্তু তৈরি করে রাখলাম, গোবিন্দ একটাও বস্তু গ্রহণ করলেন না। আমি গোবিন্দের জন্য পান সাজিয়ে রাখলাম, গোবিন্দ তো খেলেন না। গোবিন্দের জন্য মালা গেঁথে রাখলাম, কই গোবিন্দ তো পড়লেন না। গোবিন্দের জন্য কুঞ্জটা সাজিয়ে রাখলাম, গোবিন্দ তো দেখলেন না। গোবিন্দের জন্য পা ধোবার জল রাখলাম, গোবিন্দ তো ধুলেন না। এই জন্যে রাগ। চন্দ্রাবলী কুঞ্জে গেছিল বলে রাগ। তাই তারা শুধুমাত্র কৃষ্ণের সুখের কথা চিন্তা করে, তাই তারা হলো প্রেমী ভক্ত। আর আমরা ঠাকুর ঘরে গিয়ে বসলে শুধু আমরা সুখী হব কি করে সেই চিন্তা করি, তাই আমরা কামী ভক্ত। তাই শাস্ত্র বলেছে, কাম লাগি কৃষ্ণ ভজে পায়ে কৃষ্ণ রসে, তখন কাম ছাড়িয়ে দাস হইতে হয় অভিলাষে।
শাস্ত্রের বচন দেখো, যেদিন তোমরা কাম ভক্ত থেকে রূপান্তরিত হয়ে প্রেমী ভক্ততে রূপান্তরিত হবে, সেদিন তুমিও যদি একবার গোপাল বলে ডাকো, গোপাল যেখানেই থাক না কেন তোমাদের ডাকে গোপালের বিষম লাগে। সঘনে বিষম খায় বুঝি নাম করে মা, সঘনে বিষম খায় নাম করে মা। হেন কালে মাঠে মোদের বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মা, আমার পথ পানে চাইয়া রে, হেন বুঝি কাঁদে মা, পথ পানে চাইয়া রে। সুর দেখেছেন কীর্তনের সুর? কীর্তনের সুরের মতো বাবা আকুল সুর আর পৃথিবীর কোন সুরের মধ্যে নেই। আমি কীর্তনিয়া বলে বলছি না, আমি সকল ধরনের গান বাজনা শুনি, সকল ধরনের গান বাজনা শ্রদ্ধা করি, তাই বলছি। সকল ধরনের গান বাজনার মধ্যে কীর্তনের সুর সব থেকে শ্রেষ্ঠ। এই গানটা আমি যার কাছে শিখেছিলাম তার নাম হচ্ছে নীলমণি দাস। থুর করছে একটা বুড়ো আমার বাড়িতে গিয়েছে, তোমার নাম খুব খ্যাটখ্যাটে আর কি, মানে খুব কড়া সুরের কথা বলতে, কড়া কড়া ভাষা বলতে, বাবা খুব খিটখিটে। এই তোমার নাম পদ্ম পলাশ? বলি হ্যাঁ। তোমার আমি গান শেখাবো, গান শিখবে? সব বোনাস একদিন এসে বলতে গান শেখাবো। আপনাকে তো আমি চিনি না, গান শেখালে নিশ্চয়ই শিখবো। শোনো, তোমার গুরুর গুরু আমি, আমার গুরুর গুরু, মানে কীর্তনের যিনি আমার আদর্শ, তিনি আমার কীর্তনের প্রধান গুরু শ্রী সুমন ভট্টাচার্য, তার গুরু হচ্ছে নীলমণি দাস। হ্যাঁ, থুর করছে বুড়োটা। নবদ্বীপ থেকে আমার বাড়ি কোথায়? লক্ষ্মীকান্তপুর। 150-200 কিলোমিটার রাস্তা, আপনারা জানেন? খালি পায়ে যেত, খালি পায়ে, খালি পায়ে যেত। আমি বলি আপনার কি কষ্ট হয় না? খালি পায়ে এই তো রোদ্রে হেঁটে হেঁটে আসছেন? না, ওসব চটিপটি চামড়ার জিনিস পড়া যাবে না। আগেকার দিনের মানুষ তো নিষ্ঠাবান আর কি। তবে আমি গান শেখাবো। এই গানটা ওনার কোলে বসে শিখেছিলাম, তখন আমিও ছোট ছিলাম। উনি যখন এসব সুরগুলো গাইতেন, বুকে হাত দিয়ে এইভাবে তুলে 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 কি সুন্দর করে গাইতো। আহা, আমি দেখেছি সব ভাব গুরুদের, যে কীর্তনের প্রতি তারা কত পাগল, সুরের মধ্যে কি আকুলতা। হ্যাঁ, হেন বুঝি কাঁদে মা, আমার পথ পানে চাইয়া রে, হেন বুঝি কাঁদে মা, পথ পানে চাইয়া রে। বেলি অবসান হলো, চলো যাই ঘরে গো, বেলি অবসান হলো, চলো যাই ঘরে গো, মায়ের না দেখিয়া পরাণ, পরাণ কেমন জানি করে গো, মায়ের না দেখিয়া পরাণ কেমন করে গো। বলরাম দাস কহে, বলরাম দাস কহে, শুনি কানাইয়ের বল রে, বলরাম দাস কহে, শুনি কানাইয়ের বল রে, বলরাম দাস কহে, শুনি কানাইয়ের বল রে, বলরাম দাস কহে, শুনি কানাইয়ের বল। সকল রাখালো মাঝে ওগো পড়ে উতরল, হরি হরি সকল রাখালো মাঝে পড়ে উতরল, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ঘরে যাওয়ার কথা শুনে 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 আনন্দ ধরে না, তারা ধুলাই গড়া গড়ি দিয়ে আনন্দ ধরে
তারা হরি 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 বলে ধুলাই গড়াগড়ি দিয়ে কৃষ্ণ 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 বলে ধুলাই গড়াগড়ি দিয়ে কৃষ্ণ 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 বলে ধুলাই গড়াগড়ি দিয়ে কৃষ্ণ 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 বলে ধুলাই গড়াগড়ি কৃষ্ণ 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 বলে ধুলাই গড়াগড়ি দিয়ে কৃষ্ণ 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 বলে ধুলাই গড়াগড়ি কৃষ্ণ 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 বলে দেখো আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ওই সকল রাখালো মাঝে পড়ে উতরল রে, পড়ে উতরল। এই ঘরে যাবো রে, ঘরে যাবো, ছুটি, ঘরে যাবো, সময় হয়ে গেছে, আমাদেরও সময় হয়ে গেছে। ও মায়েরা ঘরে যাও, আরে ওরম করছিস ঘরে কেন? যাও, আরে ঘরে যাও। কি হয়েছে? বলে তো ঘরে যাবি তো আমাকে ধরে টানাটানি করছিস কেন? বলে আনন্দে। হ্যাঁ, ও মায়েরা ঘরে যাওয়ার কথা শুনলে আনন্দ হয় না? প্রত্যেকের হয়, প্রত্যেকের। ছেলেটা যখন সকালের বেলা স্কুলে যায় তখন তাদের ঠেলে ঠেলে পাঠাতে হয়, স্কুলে যান, স্কুলে যান। এই, এটা, এই। ঠেলে ঠেলে পাঠাতে হয়। আর সেই ছেলেটা যখন স্কুল থেকে বাড়ি ফেরে তখন নাচতে নাচতে ফেরে, ছুটি ছুটি ছুটি, গরম গরম খিচুড়ি। এখনকার দিনে খিচুড়ি দেয়, ওই জন্য খিচুড়ি বলছে। হ্যাঁ, তাহলে এই আমাদের ঘরে যাওয়ার কথায় আনন্দ হবে। এই সুদাম, সুদাম, চল ঘরে যাওয়ার আনন্দে সব গরুগুলোকে তাড়াতাড়ি নিয়ে আয়। হ্যাঁ, সুদাম সুদাম বলছে কানাই রে, আমরা যদি একবার বাঁশি বাজাই তোর কোনো গরু ঘরে ফিরবে না। কেন? বলে তুই যেমন চোর, তোর গরুগুলো চোর। চোরে চোরে মাস্তুতো ভাই। কি গো বাবা, চোরের ভাষা চোরে বোঝে। ও মায়েরা, তোমাদের এইখানে চোর আছে? হ্যাঁ, চোর নাই? ও ডাকাত রয়েছে, চোর নাই। বলে ডাকাত রয়েছে। বলে বাবা, চোর আর কোন দেশে থাকবে না, সব দেশেই চোর আছে। এই জগতের সব থেকে বড় চোর কে? সব থেকে বড় এক নম্বর চোর কে? যার কীর্তন শোনার জন্য তোমরা এসছো। ছি ছি ছি, চোরের কীর্তন শুনতে এসছো। বলে বাবা, ওনার চুরি আর এই জগতের চুরি আকাশ পাতাল পার্থক্য। তাই ওরে কানাই রে, তুই যেমন চোর, তোর গরুগুলো চোর। চোরের ভাষা চোরে বোঝে। বাবা, একটা জায়গায় একটা গল্প শোনো। একটা জায়গায় 4টে চোর দোকান খুলে বসেছে। এবার যেসব লোকেরা কিনতে যায় মালপত্র, এবার তারা এই চোরেরা নিজেদের ভাষায় কথা বলে, এরা বুঝতে পারে না। যখন প্রথম চোরের কাছে যায় তখন সেই চোরটা বলে, কে সব, কে সব। খরিদ্দার মনে মনে ভাবছে, বাবা খুব ঠাকুরের নাম করছে, কিন্তু আসল কথা কি বলছে? কে সব, কে সব, এরা সব কে? তখন পাশের চোরটা বলছে, গোপাল, গোপাল মানে গরুর পাল। গো মানে গরু না, মানে গরুর দল সব। আমরা চুরি করতে বসেছি, ব্যাটারা ধরতেই পারছে না, সব গরু। তখন পিছন থেকে আরেকটা চোর বলছে, তাহলে হরি হরি মানে চুরি করি, হরি মানে হরণ করি। তখন সব থেকে বুড়ো চোরটা পিছন থেকে গম্ভীর গলায় বলছে, হর হর, যত পারো চুরি করো। এই হচ্ছে চোরের ভাষা, চোরে বোঝে। কানাই, তুই যেমন চোর, তোর গরুগুলো হচ্ছে। এই কানাই ফিরা দে, কানাই ফিরা দে, চোরা ধেনু কানাই ফিরা দে, কানাই ফিরা দে, কানাই ফিরা দে, চোরা দে ওর কানাই ফিরা দে, কানাই ফিরা দে, কানাই ফিরা দে, চোরা ধেনু কানাই ফিরা দে। আমরা পারবো না কানাই ফিরা দে, আমরা পারবো না কানাই ফিরা দে, আমরা পারবো না কানাই ফিরা দে, আমরা পারবো না কানাই ফিরা দে। তুই চোরা তোর ধেনু চোরা ফিরা দে, তুই চোরা তোর ধেনু চোরা ফিরা দে, কানাই ফিরা দে, কানাই ফিরা দে, চোরা ধেনু কানাই ফিরা দে, কানাই ফিরা দে, কানাই ফিরা দে, চোরা ধেনু কানাই ফিরা দে। তোর গরুগুলো চোর, ওই চোর গরুগুলো তোর বাঁশি শোনা ছাড়া আর আমাদের কাছে আসবে না। তুই যতক্ষণ না বাঁশি বাজাবি
ততক্ষণ তোর গরুগুলো আমাদের কাছে ফিরবে না। ওরে কানাই রে, তোর গরুর নাম নিয়ে তুই বাঁশি বাজা। ও তাহলে আমি বাজাবো, আমি বাজাবো, হ্যাঁ আমি বাজাই, ঠিক আছে। ওগোবারে কিবা কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, বাঁশি বাজানোর গান, গরুগুলোকে ডাকার গান। আরে কিবা চাঁদ মুখে বেনু দিয়া, চাঁদ মুখে বেনু দিয়া, ওগো সব ধেনুর না গণের নাম লয়ে বাঁশি বাজা, বাজাইছে গো ও ও আরে কিবা গোবিন্দ ধেনুগণের নাম লয়ে, ধেনুগণের নাম লয়ে বাঁশি বাজা, বাজাইছে গো ও ও বাজাইছে গো, বলে আয় ধবলি আয় গানটি গাইছি, বড় প্রাচীন গান, এটা আমার শেখা আমার গুরুর কাছে। এই যে অতি উচ্চ স্বর, এই স্বরটা না হলে ওই কৃষ্ণ যে চিৎকার করে গরুগুলোকে ফিরাচ্ছেন এইটা বোঝানো যাবে না, গুরুর কাছে শিখতে হয়। আর স্বরের রেওয়াজ, স্বরের অভ্যাস যদি না থাকে ওই অতদূর গলাটা উঠবে না। হ্যাঁ, এত সুন্দর কীর্তনের গান। বলে তোরা আয় ধবলি ওরে আয় শ্যাম, তোরা তিওর তাল, গৌরী রাগ, তাই এটা গৌরী তিওর। আয় শ্যাম তোরা আয় ধবলি আয় শ্যাম, তোরা আয় ধবলি আয় শ্যাম,
ভগবানের নাম লয়ে বাঁশি বাজাইছে গো, আরে কি বা এই হচ্ছে কীর্তন। একটা গান গাইতেই কাল ঘাম ছুটে যাবে, এত তাল এত সমস্ত কিছু নিয়ে, তবেই কীর্তন গানের পূর্ণ রূপ। চাঁদ মুখে বেনু দিয়া, চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুরে নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চ স্বরে, ডাকি উচ্চ স্বরে, ও কি আহারে ডাকিতে লাগিল উচ্চ স্বরে, লাগিল উচ্চ স্বরে। শুনিয়া কানুর বেনুর ধমকে ধাই ধেনু, শুনিয়া কানুর বেনুর ধমকে ধাই ধেনু, পুছ ফেলি পিঠে রয় পরে, পিঠে রয় পর, ও কি আহারে পুছ ফেলি পিঠে রয় পরে, পিঠে রয় পুচ্ছ ফেলি পিঠের উপরে। গরুগুলো লেজ তোলে ছুটে যাচ্ছে, আর গোবিন্দকে মনে মনে বলছে, হে গোবিন্দ, মানুষ যখন তোমায় ডাকে তখন দুটো বাহু তুলে ডাকে, মানুষের তুমি ক্ষমতা দিয়েছ হাত তুলে হরি বলার, কিন্তু মানুষের মতো তো আমাদের হাত নাই, তাই হাত তুলে তোমার নাম নিয়ে আমি তো যেতে পারবো না, তাই লেজ তুলে ছুটে চললাম, আমাদের মনের ভাষা বুঝে নাও, ওগো আমরা তোমার হলাম। দেখুন গরুগুলো, তারা হয়তো কথা বলতে পারে না, তাদের বাকশক্তি হয়তো নেই, তারা শব্দ হিসেবে শুধু হাম্বা হাম্বাই চিনেছে, কিন্তু তবুও মনের মধ্যে তাদের ধারণা, অনুভূতি, অনুভব এগুলো তো রয়েছে। তাই তারা যখন দেখবেন মায়েরা, গরু যখন কাঁদে দেখবেন গরুর চোখ থেকে কিন্তু ঝরঝর করে জল পড়ে। সে যে কোনো পশু, কুকুরও কাঁদে, গরুও কাঁদে, বাঘ তার ছানা হারিয়ে গেলে বাঘও কাঁদবে, স্নেহের ব্যাপার। হয়তো মুখে তার বাক শক্তি নাই, কিন্তু অন্তরের অনুভবটা তো রয়েছে। তাই গরুগুলো লেজ তুলে ছুটে চলেছে, হে প্রভু লেজ তুলে ছুটে চললাম যাতে তুমি আমাদের মনের ভাষা বুঝে নাও, মনের ভাষা বুঝে নাও। সব গরুগুলো গোবিন্দের সামনে এসেছে, কিন্তু গোবিন্দ তাতে সন্তুষ্ট নয়। কেন? বলে সকল গরুগুলো এসেছে, কিন্তু একটা বাছুর এখনো পর্যন্ত আসেনি। সব গরু এসছে, বাছুর নেই। কে? বলে মঙ্গলী। এ শ্রীরাম, এ সুদাম, মঙ্গলী হচ্ছে আজকের আমি প্রথম তাকে গোষ্ঠে নিয়ে এসেছি জঙ্গলে। তাকে যদি না পাই ঘরে ফিরবো কি করে? তার মা যখন পা চেটে চেটে বলবে, কি গো প্রভু, আমার মঙ্গলী তোমার সঙ্গে গেল, তুমি কোলে করে নিয়ে গেলে, তুমি কোথায় রেখে এলে? কি বলবো তাদের? আমি একবার মঙ্গলীকে খুঁজে আসি। হ্যাঁ, এই বলে ছুটে চলেছে কৃষ্ণ মঙ্গলীকে খোঁজা। মায়েরা, মঙ্গলী হচ্ছে একটা ছোট্ট বাছুর, জীবনের প্রথম গোষ্ঠে এসেছে, তাই সে যাতে হারিয়ে না যায়, কদম গাছের তলায় গোবিন্দ তাকে দাঁড় করিয়ে দিয়েছে, আর বলেছে, মঙ্গলী, এই কদম গাছের তলায় যতটুকু ঘাস আছে, এই ঘাসটা তুই খাবি। তুই তো জঙ্গলের রাস্তাঘাট চিনিস না, তুই হারিয়ে যেতে পারিস, তাই শুধু কদম গাছের তলাতেই থাকবি, বেশি এদিক ওদিক যাবি না। কিন্তু ঘরের বাঁধা গরু যদি একবার মিষ্টি ঘাসের সন্ধান পায়, সে কি আর কারোর কথা শুনবে বাবা? ওই এক পা দু পা করে এগোতে এগোতে আজ মঙ্গলী গভীর জঙ্গলে হারিয়ে গেল। বিপদ, বিপদ, চতুর্দিকে চতুর বিপদ। সন্ধ্যা হয়ে গেল,
মঙ্গলী তবুও ঘাস খেয়েই যাচ্ছে। যখন গোবিন্দের বেনু বেজে উঠল মঙ্গলীর নাম নিয়ে, মঙ্গলী রে মঙ্গলী চমকে উঠল মঙ্গলী, আমি কোথায় এলাম? আমার মাথায় তো কদম গাছ নেই, কদম গাছ কোথায় গেল? গোবিন্দ তো কদম গাছের তলায় দাঁড় করিয়ে দিয়েছিল। ভুল করে এক পা দুপা করে এগোতে এগোতে জঙ্গলের মধ্যে হারিয়ে গেছে। সামনে অথই যমুনা, পার হওয়ার উপায় নেই। ডান দিকে কাঁটার ঝোপ, যাওয়ার উপায় নেই। বাম দিকে দাবানল লেগে গেছে, প্রবেশ করতে পারবে না। আর পিছন ফিরে তাকিয়ে দেখে একটা অজগর সাপ হাঁ করে তেড়ে আসছে তাকে খাবে বলে। চতুর্দিকে চতুর বিপদ, এই চতুর বিপদের মাঝখান ধরে আজ গোবিন্দের নাম নিয়ে মঙ্গলী কাঁদছে। দয়া করো ভগবান, কৃপা করো ভগবান, দয়া করো ভগবান, কৃপা করো ভগবান। সংসার কাননে হারায়ে গিয়েছি, আমি সংসার কাননে হারায়ে গিয়েছি। হরি বল হরি বল। এখানে মঙ্গলী কা? মঙ্গলী কারা? মঙ্গলী হলাম আমরা, আমরা মঙ্গলী। জগতে যখন আসি গোবিন্দ কৃপা করে বলেছিল, কিরে জগতে যাচ্ছিস আমার নাম গাইবি তো? তখন আমরা বলেছিলাম যে প্রভু তোমার নাম ভুলবো না। আর জগতে এসে রূপ রস শব্দ গন্ধ স্পর্শ পেয়ে আমরা এখন বলতে শুরু করেছি, ভগবান যা বলেছিলাম বলেছিলাম তোমার নাম জীবনে আর গাইব না। অকৃতজ্ঞ আমরা, তাই আমরা সংসারের কারণে হারিয়ে গেছি। সামনে যমুনা, তত্ত্বের দিকে যমুনাটা কি? কামনা বাসনার নদী, কামনা বাসনার নদী। ডান দিকে কাঁটার ঝোপ, কাঁটার ঝোপ কি? অহংকারের কাঁটার ঝোপ। বাম দিকে আগুন লেগে গেছে, আগুনটা কি? ত্রিতাপ জ্বালা, আদি ভৌতিক আদি দৈবিক আদি আত্মিক ত্রিতাপ জ্বালা। আর পিছনটায় অজগর সাপ তেড়ে আসছে। অজগর সাপ কি? মৃত্যুরূপী অজগর সাপ তেড়ে আসছে। যার যতটা বয়স সে ততটা মৃত্যুর দিকে এগিয়ে গেছে। আমরা যে আশীর্বাদ করি না, তোমার আয়ু বাড়ুক বাবা, তোমার আয়ু বাড়ুক, সম্পূর্ণ ভুল আশীর্বাদ। আয়ু কোনোদিন বাড়ে না, আয়ু কমে। আপনার 60 বছর বয়স, আপনি 60 বছর মৃত্যুর দিকে এগিয়ে গেছেন। যার 50 বছর বয়স সে 50 বছর মৃত্যুর দিকে এগিয়ে গেছে। যার 25 বছর বয়স সে 25 বছর মৃত্যুর দিকে এগিয়ে গেছে। আয়ুটা কখনো বাড়ছে না, আয়ু কমছে। তাই মৃত্যুরূপী অজগর সাপ তেড়ে আসছে। তাই আমরাই হলাম মঙ্গলী। সংসার কাননে হারায়ে গিয়েছি, সংসার কাননে হারায়ে গিয়েছি, পরমরে পরিত্রাণ। ভগবান ভগবান ভগবান, দয়া করো ভগবান। নিতাই গৌর হরি বল। কৃপা করো ভগবান, দয়া করো ভগবান,
মনে ভাবছে মঙ্গলীকে যদি না নিয়ে যেতে পারি তাহলে আমার বাড়ি তো ফেরা হবে না। যাই, আমি নিজে গিয়ে মঙ্গলীকে উদ্ধার করে আসি। মঙ্গলীকে উদ্ধার করতে কৃষ্ণ ছুটে চলেছে ওই খুরের ছাপ ধরে ধরে, যে কদম গাছের তলায় রেখেছিল, ওই কদম গাছের তলা থেকে খুরের ছাপ, বাছুরের পায়ের ছাপ দেখে দেখে জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছে। দেখলো চতুর বিপদের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে মঙ্গলী। ভগবান কোন দিক দিয়ে প্রবেশ করবেন কেউ আমরা জানি না। ভগবান প্রবেশ করলেন কোন দিক দিয়ে জানেন মায়েরা? ওই কাঁটার ঝোপ দিয়ে। তত্ত্ব এখানেও আছে। অহংকারের কাঁটা আমাদের হৃদয়ের মধ্যে ভরপুর। ওই অহংকারের কাঁটাটা যেদিন দূর হয়ে যাবে, সেই কাঁটা দূর হলেই সাক্ষাৎ গোবিন্দের পূর্ণ রূপ আমরা দর্শন করতে পারি। তাই অহংকারের কাঁটার ঝোপ। আমি তো তোমারে। মঙ্গলীকে কোলে করে তুলে নিয়েছে। মঙ্গলী কাঁদছে হাউ করে। মঙ্গলী বলছে, প্রভু, আমার মতো এক হতভাগ্য বাছুরকে উদ্ধার করার জন্য তুমি কাঁটার ঝোপে প্রবেশ করেছো। তোমার কোমল অঙ্গে কাঁটার আঘাত লেগেছে। একটা বাছুরের জন্য তোমার অঙ্গ থেকে রক্তক্ষরণ হয়েছে। প্রভু, আমার মতো দুর্ভাগ্য কেউ নেই। আমি তো তোমায় ভালোবাসি না, তুমি কেন আমায় এত ভালোবাসো? আমি তো ভালোবাসি না, তুমি কেন ভালোবাসো আমায় এত? বলো প্রভু, বলো। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো। আমি না ডাকিতে হৃদয় মাঝারে, আমি না ডাকিতে হৃদয় মাঝারে, নিজে এসে দেখা দিয়েছো। এখনকার দিনকাল যা খারাপ বাবা, কোনটা নিতে হয় আর কোনটা ছুঁড়ে ফেলতে হয় আমরা সেটাই জানি না। যারা গান বাজনা করছে তাদেরকেই জিজ্ঞেস করুন এই গানটা কার লেখা। 75% গান বাজনার লোকেরা বলতেই পারবে না কার লেখা। চর্চা নেই তো, চর্চা নেই। আমরা এখনকার দিনে গান বলতে কাঁচা বাদাম ভাজা বাদাম কি চিনি, আর আই লাভ ইউ 100% লাভ, এটাই চিনি। রজনীকান্ত সেনের গান, একটা গান শুনলে হৃদয়ে জুড়িয়ে যায়। সেই গান রজনীকান্ত, সুর যেমন তার ভাষাও তেমন। ও পথে যেও না ফিরে এসো বলে, কানে কানে কতই কয়েছো, আমি তবু চলে গেছি আমায় ফিরায়ে আনিতে, পাছে পাছে ছুটে গিয়েছো। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো।
কোলে করে উদ্ধার করলো মঙ্গলীকে স্বয়ং গোবিন্দ। মায়েরা, তাহলে মঙ্গলীর ভাগ্য দেখুন, গোবিন্দের কোলে উঠে উদ্ধার পাওয়ার সৌভাগ্য পেয়েছে। আমরাও তো মঙ্গলী, কই আমাদেরকে তো গোবিন্দ কোলে তুলতে আসছেন না। আসবে আসবে আসবে, কবে আসবে? জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। সৎ গুরুর চরণাশ্রয় করুন। এখন গুরুর নামে অনেক ভণ্ডও বেরিয়েছে। ভণ্ড গুরুকে ত্যাগ করবেন। বহুকাল ধরে আমাদের ভারতবর্ষে ধর্মের চাদর গায়ে জড়িয়ে অনেক অন্যায় কাজ হয়েছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু যে ভাগ্যক্রমে প্রকৃত সৎগুরুর সন্ধান পেয়েছে, সেই গুরুরূপী কৃষ্ণের মাধ্যমে সে পরমাত্মা কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ ঘটাতে পেরেছে, তবেই তার ঈশ্বর দর্শন হয়েছে। জীবের নিস্তারে লাগে নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো। গুরু আজ্ঞা হৃদয় সদাই সত্য করি মানো, গুরু আজ্ঞা হৃদয় সবাই সত্য করি মানো, আজ্ঞা হৃদয় সবাই সত্য করি মানো, গুরু আজ্ঞা হৃদয় সদাই সত্য করি মানো। গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান। ও শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান। ও গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে, গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে। যথা হয় গুরু নিন্দা সেথা না যাইবে, যথা হয় গুরু নিন্দা সেথা না যাইবে। আহা গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান। শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান। জীবনে যে হেরেছিল ফিরাইয়া একত্র কইল, চালাইল গোকুলের মুখে। সুতকান্তি অন্য পাম আগে দায়ে বলরাম, সুতকান্তি অন্য পাম আগে ধায়ে বলরাম। আর শিশু চলে ডাইনে বায়ে, আর শিশু চলে ডাইনে বায়ে। শ্রীদাম সুদাম পাছে ভালো সভা করিয়াছে, শ্রীরাম সুদাম পাশে ভালো শোভা করিয়াছে। আজ তার মাঝে নবঘন শ্যামে, তার মাঝে নবঘন শ্যামে। ঘন বাজে সিংহা বেনু গগনে গখুর রেণু, ঘন বাজে সিংহা বেনু গগনে গখুর রেণু। আজ পথ চলে কত করি রঙ্গে, পথ চলে কত করি রঙ্গে। যতে কোলা খালে গণ আবা আবা দিয়া ঘন, যতে কোরা খালে গণ আবা আবা দিয়া ঘন। ও মায়েরা, এতক্ষণ গান গিয়ে গিয়ে মাথা খারাপ হয়ে গেছে, যা ইচ্ছা তাই করছে। এটা কি? একবার 100% রাখাল, 10 বছর গরু চড়িয়েছে মাঠে, ওই জন্য এই দশা। এই যে আবা আবা ধ্বনিটা হচ্ছে রাখালদের ধ্বনি। রাখালরা যখন গরু চড়ায়, তখন গরু যাতে ছত্রভঙ্গ না হয়ে যায়, ওই জন্য এই ধ্বনি করতে করতে তারা গরুগুলোকে আগলে রাখে। আর তাদের হাতে একটা বাড়ি থাকে, তাকে বলে পাঁচনি লাঠি। পাঁচনি লাঠি মানে মাথাটা ভাঙা ভাঙা থাকবে, সাবাত করে মারলে খুব জোরে আওয়াজ হবে, লাগবে কম, আওয়াজ বেশি। সেইটা দেখলেই বা সেটা শুনলেই ওই গরুগুলো ভয়ে তাড়াতাড়ি পালিয়ে যায়। বাবা মালিক খুব কড়া রয়েছে, বাবা খুব কড়া মালিক। হ্যাঁ, তাহলে যতে কো রাখালে গণ আবা আবা দিয়া ঘন, যতে কো রাখালে গণ আবা আবা দিয়া। আজ বলরাম দাস চলু সঙ্গে, বলরাম দাস চলু সঙ্গে, আজ বলরাম দাস চলু সঙ্গে, বলরাম দাসে চলু সঙ্গে।